আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এলাম গুণগত রসায়ন চ্যাপ্টার 2 এর 11 নাম্বার ক্লাসে। আজকে আমরা আলোচনা করব হচ্ছে এই প্রশ্নটা যে হচ্ছে 6p ও 4f অরবিটালের মধ্যে কোনটির শক্তি বেশি। আমরা শক্তি বেশি এবং কম নিয়ে আমাদের অনেক সময় খ নাম্বারের প্রশ্নগুলো এসে থাকে। এখন হচ্ছে আমরা সেগুলো আজকে সলভ করব। এখন হচ্ছে আমরা কিভাবে লিখব সেটার প্যাটার্নটা আগে গুছাই। কারণ আমাদের প্রশ্নগুলো আমরা ঠিকই পারি, কিন্তু হচ্ছে আমাদের প্যাটার্নটা গুছানো নিয়ে অনেক ঝামেলা থাকে যে কীভাবে গুছাবো, কীভাবে লিখবো। চলো দেখা যাক কীভাবে লেখা যায়। এখানে হচ্ছে আমাদের হচ্ছে 6p ও 4f, এখানের মধ্যে কোনটার মধ্যে হচ্ছে শক্তি বেশি। এখন শক্তি কম বা বেশি সেটা আমরা n+l এর নিয়ম অনুসারে আমরা শিখতে পারি। তাহলে আমরা লিখবো কি n+l এর নিয়ম অনুযায়ী, প্লাস এল এর নিয়ম অনুযায়ী লেখার পর তারপর হচ্ছে আমরা কীভাবে লিখব, আমরা লিখব হচ্ছে 6p অরবিটালের শক্তি, 6p অরবিটালের শক্তি 6p অরবিটালের শক্তি আমাদের এই যে n+l এর মধ্যে, এই যে আমাদের যেই কক্ষপথ থাকে এখানে 6 নাম্বার, তার মানে n এর মান আমাদের হচ্ছে 6 প্লাস এখন p এর মান আমরা কি জানি, আমরা জানি হচ্ছে s এর মান হচ্ছে আমাদের 0, p এর মান হচ্ছে 1, d এর মান হচ্ছে আমাদের 2 এবং f এর মান হচ্ছে 3। আমাদের এখানে p বলা আছে, তার মানে আমরা মানটা নিব কত, 1। লিখলাম 1 ইকুয়াল হচ্ছে আমার কত হবে 7। এখন হচ্ছে আমরা যাব কি 4f অরবিটালের শক্তি। আমি ড্র দিয়ে নিলাম, পরীক্ষায় তোমরা ড্রটা ইউজ করবে না, তোমরা হচ্ছে লিখেই নিও। তারপর হচ্ছে এখানে আমরা লিখব 4, লিখলাম 4 প্লাস এফ এর মান কত আমাদের 3, তাহলে লিখবো আমরা 3, তাহলে টোটাল ইকুয়াল 7। এখন আমার দুইটাই সমান, তাহলে আমরা কোনটাকে বেশি এবং কোনটাকে কম বলবো, এটার হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট। এটা যখন আসে, বিশেষ করে এমসিকিউতেও এই প্রশ্নটা আসে, তখন আমরা হচ্ছে কনফিউজড হয়ে যাই। ঠিক আছে, এখন হচ্ছে আমরা মনে রাখবো যে হচ্ছে শক্তির মান যদি, অর্থাৎ আমাদের দুইটা শক্তির মান যদি সমান হয়, তাহলে n এর মান যার বড় হবে, n এর মান যার বড় হবে সেই হচ্ছে তার শক্তি বেশি থাকবে। এখন হচ্ছে আমাদের এখানে n এর মান বড় কার, 6, এখানে 4, এখানে 6, তাহলে হচ্ছে 6 বড়। তাহলে আমার হচ্ছে অরবিটালের শক্তি কার বেশি হবে, 6p অরবিটালের। আমি আবারও রিপিট করছি, যদি আমাদের শক্তির মানটা অরবিটালের শক্তির মান নির্ণয়ের পর সমান সমান চলে আসে, তাহলে আমার n এর মান যার বড় হবে সেটাই শক্তি বেশি হবে, তারই শক্তি বেশি হবে। এখন আমরা যদি লিখি তাহলে কি লিখব, অতএব শক্তি সমান হলে শক্তি সমান হলে যার n এর মান বড় হবে তার শক্তি বেশি হবে। তাহলে আমরা লিখতে পারি অতএব সুতরাং আমরা লিখব 6p অরবিটালের শক্তি বেশি। আশা করি এই প্রশ্নটা তোমরা পারবে। দেখো, আমাদের যদি এরকম শক্তি বেশি কম আসে, তাহলে তো আমরা হচ্ছে খ নাম্বারের জন্য আসলে এইভাবে গুছিয়ে লিখবো। এমসিকিউর জন্য আসলে তো আমরা জানি n+l এর সূত্রটা লিখে তারপর দেখবো সমান কিংবা ছোট কোনটা বড় কোনটা হলে আমরা সেই অনুযায়ী হচ্ছে বসিয়ে দিব। এখন চলো আমরা আরেকটা উদাহরণ দেখি, সেটা হচ্ছে আমাদের 5d ও 6s এর মধ্যে এই লিখি হচ্ছে অরবিটালের মধ্যে কোনটির শক্তি বেশি। এখন যদি আমাদের এই প্রশ্নটা আসে, তাহলে আমরা কি লিখব, n+l এর নিয়ম অনুসারে দিয়ে আমরা লিখব সেম টু সেম ভাবে n+l এর নিয়ম অনুযায়ী বা অনুসারে যদি আমরা লিখি, অনুযায়ী 5d এর অরবিটালের শক্তি
ইকুয়াল আমাদের কত 5 প্লাস হচ্ছে ডি এর মান আমাদের কত, এই যে আমরা দেখেছিলাম আমাদের ডি এর মান হচ্ছে 2, তাহলে আমরা লিখব 2, তাহলে হয়েছে কত আমাদের 7। আর এখানে হচ্ছে 6s 4s অরবিটালের শক্তি ইকুয়াল আমাদের s এর মান 6 প্লাস s এর মান হচ্ছে 0, তাহলে আমাদের হবে 6। তাহলে আমরা বুঝতেই পারতেছি যে হচ্ছে আমাদের 3Dতে হচ্ছে 3Dর শক্তিটা হচ্ছে বেশি, কারণ হচ্ছে 3Dতে হচ্ছে তোমার 7 আর হচ্ছে তোমার 6s এ হচ্ছে 6। তাহলে আমরা কি বলবো, আমরা বলবো যে সুতরাং হচ্ছে 5D অরবিটালে হচ্ছে তোমার শক্তি কি বেশি। তাহলে আমরা লিখবো সুতরাং 5D টালের শক্তি বেশি। তাহলে আমরা এটা পারলাম, আশা করি এই যে আমরা যেটা দেখবো সেটা পারবো। এখন হচ্ছে চলো আমরা আরেকটা প্রশ্ন পড়ি, নতুন একটা প্রশ্ন, ঠিক আছে? আমাদের এখনকার প্রশ্নটা হচ্ছে কালকের একটা সেম টু সেম প্যাটার্ন। চলো আমরা দেখি প্রশ্নটা। আমরা যদি বলি 5p ও 4f অরবিটালের মধ্যে অরবিটালের মধ্যে কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে? এটার আনসারটা আমরা কিভাবে দিব? এই যে দেখো, আমাদের বলছে ইলেকট্রন আগে প্রবেশ করবে, ইলেকট্রন আগে প্রবেশ পরে প্রবেশ, এটা নিয়ে আমরা আলোচনা করি হচ্ছে কোন নীতিতে? আউবাউ নীতিতে। তার মানে এটা হচ্ছে আমাদের আউবাউ নীতি। তাহলে আমরা কি লিখব? আমরা লিখব আউবাউ নীতি অনুযায়ী, তারপর নীতিটা লিখব। লেখার পরে হচ্ছে আমাদের n+l এর মানটা বের করব। যার মান বেশি হবে তাতে ইলেকট্রন পরে প্রবেশ করবে, যার মান কম হবে তাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে। কারণ আমরা কি জানি, আউবাউ নীতি অনুযায়ী ইলেকট্রন বিন্যাসের সময় ইলেকট্রন সমূহ প্রথমে নিম্ন শক্তির অরবিটালে যায় এবং সেটি পূর্ণ করে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে যায়। তার মানে হচ্ছে আমাদের যার হচ্ছে ইলেকট্রনের হচ্ছে অরবিটালের শক্তি কম হবে তাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে, এবং যার হচ্ছে তোমার n+l এর মান অনুযায়ী শক্তির মান বেশি হবে তাতে পরে ইলেকট্রন প্রবেশ করবে। সো আমরা চলো দেখি কিভাবে লেখা যায়। আমরা লিখবো আউবাউ নীতি অনুযায়ী। আউবাউ নীতি অনুযায়ী ইলেকট্রন বিন্যাসের সময় ইলেকট্রন বিন্যাসের সময় ইলেকট্রন সমূহ প্রথমে নিম্ন শক্তির অরবিটালে যাবে এবং সেটি পূর্ণ করে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে যাবে। এখন দেখো, আমরা কিন্তু গত ক্লাসে এই সবগুলাই পড়েছি, আশা করি তোমাদের এখানে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? আর তোমরা যদি আমার ক্লাসটা রেগুলার পেতে চাও তাহলে হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে হচ্ছে যে কোনো সময় যে কোনো হচ্ছে তোমাদের ক্লাসগুলো তোমরা চাইলেই দেখতে পারবে, ঠিক আছে? এখন হচ্ছে আমরা যাই আমাদের পরে, আমরা লিখবো হচ্ছে n+l এর নিয়ম অনুসারে। n+l এর নিয়ম অনুযায়ী লিখবো। তারপর হচ্ছে আমাদের কি ছিল, এখানে প্রশ্ন ছিল 5p এবং হচ্ছে 4f। তাহলে আমরা লিখবো 5p অরবিটালের শক্তি ইকুয়াল আমাদের হচ্ছে 5 মানে n এর মান হচ্ছে 5 প্লাস p হচ্ছে আমাদের মান কত? এই যে দেখো, p এর মান আমরা পড়েছিলাম কত? ওই যে আমাদের p এর মান পড়েছিলাম 1। তাহলে আমরা এখানে কি লিখবো? p ইকুয়াল মানটা লিখবো 1।
তাহলে হচ্ছে 1 যদি লিখি তাহলে আমার অ্যান্সারটা বেরোয় হচ্ছে 6। তারপর হচ্ছে আমরা লিখব কি আমাদের 4f অরবিটালের শক্তি। আমি যদিও এখানে ড্রটা ইউজ করতেছি, তোমরা হচ্ছে পরীক্ষার খাতায় পুরাটাই লিখে নেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে। তারপর হচ্ছে 4 + 3, তার মানে আমার ইকুয়াল হচ্ছে 7 হয়েছে। তার মানে আমার কি এখানে হচ্ছে এর শক্তি হচ্ছে কম আর এর শক্তি বেশি, অর্থাৎ 5p-র শক্তি হচ্ছে কম আর 4f-এর শক্তি বেশি, তাই নিম্ন শক্তির অরবিটালে আগে প্রবেশ করবে, অর্থাৎ 4p-তে হচ্ছে ইলেকট্রন 5p-তে হচ্ছে ইলেকট্রন আগে প্রবেশ করবে। তাহলে আমরা কি লিখবো, যেহেতু যেহেতু তোমার যেহেতু কি হয়েছে 5p অরবিটালের শক্তি কম ফলে 5p অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে। দেখো, আশা করি আজকের ক্লাসটা তোমরা ফুল এবং সম্পূর্ণটা ভালো করে বুঝেছো। এখন সম্পূর্ণটা যদি তোমাদের কোথাও কোনো প্রবলেম হয় তাহলে হচ্ছে আমার সাথে যোগাযোগ করতে পারো। এখন হচ্ছে আমার প্রথম এবং লাস্ট একটাই কথা, তোমরা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটাকে হচ্ছে সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের প্রতিটা ভিডিও চলে যাবে, ক্লাসগুলো চলে যাবে। আশা করি হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে হচ্ছে আমরা নেক্সট টপিক নিয়ে আলোচনা করব, ঠিক আছে।